আমি আপনাদের এখন স্প্যানিশ অমলেট করা শেখাবো। স্প্যানিশ অমলেট করতে গেলে আলু কটা ছাড়িয়ে নিয়েছি, আলু কটা চাক করে কাটবো, কেটে পেঁয়াজ কাটবো। এই আলুগুলো চাক করে কাটছি। আমি বটি ছাড়া কাটতে পারি না, কারণ চাকু করে কাটা আমার অভ্যাস না। বটি করে কাটছি, কেটে স্প্যানিশ অমলেট খেতে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো লাগে। আপনারা এরকমভাবে স্প্যানিশ অমলেট ডিমের করে খেয়ে দেখবেন। নাস্তা হিসাবে হোক, তারপরে ব্রেকফাস্ট হিসাবে হোক, যে কোনো হিসাবে খেয়ে দেখবেন। সন্ধ্যাবেলায় চায়ের সাথেই হোক, খেতে খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে চা দিয়ে খেতে স্প্যানিশ অমলেট। আলুগুলোকে ঠিক মতন কেটে চন্দ্রমুখী আলু দিয়ে করবেন, কারণ চন্দ্রমুখী আলুটা পট করে সিদ্ধ হয়ে যায়। কিন্তু হলুদ দিতে হয় না। আলু ভাজার মধ্যে যে হলুদ দেবেন, সেটা হলুদ দিতে হয় না। এমনি পেঁয়াজটাকে এবার কেটে নিচ্ছে, আলু কাটা হয়ে গেছে। পেঁয়াজটাকে ওরকম লম্বা লম্বা দেখুন এরকমভাবে সরু সরুভাবে কেটে নিচ্ছি। হয়ে গেল। এবার এটাকে জল দিয়ে দিয়ে ভাজবো। দেখুন এবার ধুয়ে নিয়েছি, লবণ মাখিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়া, একটু লবণ, অমলেট করবো, লবণ, ডিম রেখে দিয়েছি, অমলেট করবো। আর এই যে আলুগুলোকে এরকমভাবে কাটতে হবে, কেটেছি, কেটে ওর মধ্যে লবণ মাখিয়েছি। এবার কড়াইয়ে তেল চাপাবো। কড়াই চাপালাম, কড়াইয়ের মধ্যে তেল দেবো। এবার ডিমগুলো ভেঙে নিচ্ছি। ডবল কুসুম ডিম নিয়েছি। এরকম ডিমটাকে ভেঙে নিলাম। একটা ডিম আর একটা ডিম নিলাম, দুটো ডিম, ডবল কুসুমের দুটো ডিম নিয়েছি। ডিম নিয়ে ভেঙে নিলাম। এর মধ্যে একটু এই আর একটা ডিম দিলাম। ব্যাস, এবার এর মধ্যে একটু ভালো করে ঘেটে নিয়ে তারপরে এর মধ্যে একটু লবণ দেবো। আলুগুলোকে ভেজে নিই। আলুগুলোকে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায়। চন্দ্রমুখী আলু নেবেন, তাহলে এদিকে চাক করে কেটে ভাজতে চটকে ভাজাও হয়ে যাবে, আর ভালোও লাগে চন্দ্রমুখী আলু। আমি চন্দ্রমুখী আলুই নিয়েছি। আচ্ছা, এরপরে একটুখানি নেড়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আলুগুলো উল্টিয়ে দিই, এখানে পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে নেব। খুব একটা বেশি ভাজতে হবে না, মোটামুটি ভেজে নিয়ে ডিমের গোড়াটার মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো লম্বা লম্বাভাবে কাটতে হবে, কেটে ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। তুলে নিয়ে
এবার কড়াইয়ে একটু তেল দেব, দিয়ে দেখুন আলু পেঁয়াজ মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এবার ডিমের সাথে ভালো করে ঘেঁটে নিচ্ছি। ঘেঁটে নিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘাটবো। ভালো করে ঘেঁটে নিয়ে কড়াইয়ে একটু তেল দেব, দিলাম। এবার কড়াইয়ের মধ্যে ডিমটা ঘেঁটে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে আলু চাকচাক করে সিদ্ধ করেও কেটে দিতে পারেন, কিন্তু সেটাকে স্প্যানিশ অমলেট বলে না। বা স্প্যানিশ অমলেট করতে গেলে আপনার এরকমভাবে চাকচাক করে কেটে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তার মধ্যে দিতে হবে। ব্যাস, এবার গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম। ঘেঁটে নিয়ে এবার তেলটা এসেছে কিনা দেখি। হ্যাঁ, এসে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ঢেলে দিলাম। দুটো ডবল কুসুম ডিম দিয়েছি, মানে 4টা কুসুম থাকছে। আর বড় বড় দুটো ডিম মানে দিলাম। এখনো পর্যন্ত অমলেটটার উপরে কাঁচা রয়েছে, ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়ে অমলেটটা উল্টে দেবো। নেড়ে 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 শুকিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত নয়, কারণ ডিমটা বেশি দেওয়া হয়েছে তো। এই আলু ভাজাগুলো পেঁয়াজটা দিয়ে ডিমের মধ্যে ভালো করে শুকিয়ে গেলে ব্যাস, এবার ডিমের বাকি ডিমের উপরে যে গোলাটুকু রয়েছে এদিক ওদিক দিয়ে ডিমটা শুকিয়ে নিয়ে পরে ডিমটা উল্টে দেবো। এই এদিক ওদিক করে দিয়ে এবার ডিমটা উল্টে দেবো। দেখুন উপরটা শুকিয়ে গেছে। এবার ডিমটা তুলে উল্টে দেবো, উল্টে দিয়ে এই পিঠটা ভেজে নেব। এই পিঠটা একটু কাঁচা কাঁচা আছে, ওই পিঠটা ভাজা হয়ে গেছে। ব্যাস, হয়ে গেল ভাজা। এবার এই পিঠটা কাঁচা কাঁচা রয়েছে, এবার উল্টে দেবো। এই থালাটা ঢাকা দিয়ে এবার ওটা উল্টে দিলাম। ব্যাস, দেখুন এই তলের দিকটা ভাজা হয়ে গেছে। এবার ও পিঠটা ভেজে নেব। ও পিঠটা ভেজে নেব, ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে ব্যাস, এবার ও পিঠটা ভেজে নেব।
দিয়ে নামিয়ে নেব। যদি আপনাদের এই স্প্যানিশ অমলেট এরকমভাবে করে খেয়ে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কীরকম কী লাগলো খেতে, সাবস্ক্রাইবও করবেন। এবার নামিয়ে নেব, হয়ে এসছে। দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দু পিঠটা ভাজা, অথচ আলুগুলো চিটে গেছে। থালার মধ্যে ঢেলে দিলাম। দেখুন আপনারা এবার এই অমলেটটা কেটে কেটে পিস করে খাবেন। এবার আপনাদের দেখুন কেমন লাগছে, এরকমভাবে করে